মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা খুব সুন্দর এখানটা ব্যালকনিতে রোদ বেরোয়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন। চলুন আজকের দিনটা এখান থেকে আমি শুরু করছি। আজকের ব্লগটা আশা করি আপনাদের পুরোটা ভালো লাগবে। সকালবেলা একটুখানি গরম জলের সাথে লেবু মধুর জল খেয়ে নিলাম। খেয়ে তারপর কাজ শুরু করে দিয়েছি। বসে থাকলে তো চলবে না, যেহেতু একার সংসার আমাকেই করতে হবে। তারপর আর কি, শরীরটা খারাপ লাগছিল বলে আমি আর শ্যুট করতে পারিনি। তারপর চান ফান করে একটু ফ্রেশ লাগছিলো। আর আমি এখানে ফোনে কথা বলছিলাম, আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন, তো ওনার সাথে কথা বলছিলাম। তারপর পুজোটা দিয়ে একটুখানি রেডি সেডি হয়ে রান্না করব বলতে সকালে তো রান্না হয়, আপনারা জানেন। আমার হাজব্যান্ড ডিউটি যায়, ও নিয়ে যায়। আর তারপর বেলা আজকে হচ্ছে বাবাইয়ের ছুটি আছে, ও খাবে হচ্ছে ডাল দিয়ে পাঁপড় ভাজা ভাত খাবে। তো আমাকে ওটাই বললো যে মাম্মা একটু বানিয়ে দাও। তো ওর জন্য আর কি একটু পাঁপড় ভাজাই করছিলাম। আর এই ব্যাট পাঁপড়গুলো খেতে না আমারও ভীষণ ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকালের যে সমস্ত টুকটাক কাজ থাকে সেই কাজগুলো সারছিলাম। আর একটুখানি কাজ ফাজ সেরে বাইরের দিকটা একটু বসে থাকি, কারণ এখন যা ভীষণ গরম পড়েছে না, গরমের জন্য আর কি যেহেতু আমাদের উপরে ঘর, তো উপরে আর কি ভীষণ গরম লাগে। তো নিচেটা গিয়ে একটুখানি বসে সবার সঙ্গে একটু গল্প করে আবার চলে আসি। এসে আবার তো রাত্রে রান্না বান্না আছে, সেটা তো আপনারা জানেনই। আমাদের ডেলি বিশেষ যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে। তারপর ঘরের একটু সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, একটুখানি নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি, পরিচর্যা করতে হয়। আর আমি জানেন তো নিজেকে খুব ভালোবাসি। আমার মনে সবারই নিজেকে খুব ভালোবাসাটা প্রয়োজন, কারণ নিজেকে না ভালোবাসতে পারলে আমি সামনেওয়ালাকেও ভালোবাসতে পারবো না। তো আর আমি এমনি একটু মেকআপ করতেও বেশি ভালোবাসি। আপনারা এতদিনে হয়তো বুঝতে পেরে গেছেন আমার ব্লগ দেখে, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখে আসছেন। তো তারপরে একটু রেডি হয়ে ভাবলাম দুটো রিলস তো বানানোই যেতে পারে, হাতে এখনও টাইম আছে। তো আমরা অ্যাকচুয়ালি সংসার সমস্ত কাজকর্ম সেরে নিজেদের জন্য একটু টাইম বার করি। আর এই কুর্তিটা পরেছিলাম দুটো রিলস বানাবো বলে। আজকে ভাবলাম একটু ছাদে গিয়ে রিলস বানাবো। তো ঘরে তো সবসময় বানিয়ে থাকি, আর একটু প্রকৃতির মানে বীজখানে একটু রিলস বানালে না খুব ভালো লাগে। ঘরের মধ্যে তো একঘেয়েমি হয়ে যায়। তো রিলস বানিয়ে একটুখানি এই যে বললাম নিচের দিকটা একটু ঘুরতে যাব। তো সাইডে এই দিকটা একটা ফাঁকা মাঠ আছে, এই দিকটা ঘুরতে এসেছি। আর গাছের জন্য কটা একটু মাটি তুলতে এসেছিলাম, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল মাটি অনেক। তো এখানে মাটি না খুব সুন্দর, আপনি যেমনভাবে গাছ বসাবেন তেমনভাবে তো হয়ে যাবে। এত সুন্দর এখানে মাটি, খুব বেশি মানে পরিচর্যা করতে হয় না। দেশে যেমন আমাদের পরিচর্যাটা একটু বেশি করতে হয়, এখানে মাটি জল আবহাওয়া খুব সুন্দর গাছের পক্ষে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পাহাড়ের দিকটা, আর চারিদিকে শুধু নারকেল বাগান নারকেল বাগান। তো তারপর আসার সময় এই দিকটা একটা ময়ূর দেখতে পেলাম, ভাবলাম আপনাদের জন্য একটু ক্যাপচার করি। আর আমরা তো ডেলি দেখতেই থাকি। বিগত 9 বছর পর আমার বড় আমাকে না বলে কিছু গিফট রেখেছে, দাও। থ্যাংক ইউ। এবার দেখা যায় আমার হাতে হয়। বড় দেওয়া সারপ্রাইজ গিফটটা খুব পছন্দ হয়েছে। তো তারপর একটুখানি ছেলেকে পড়াতে বসেছিলাম, যেহেতু ওর এক্সাম আছে, জানো সবাই তোমরা। আর এটা অ্যানুয়াল এক্সাম চলছে। তো আজকের ব্লগটা এই দেখুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আমার ব্লগ আপনাদের দেখতে খুব ভালো লাগবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে দেবেন, আমি আরও উৎসাহিত হব। আর এই হলো সেই মূল্যবান জিনিস যেটা আমার কাছে অনেক অনেক দামি।